হাযিহিদ দাওয়াতি তাম্মা, এই পুরো দোয়াটা যদি কেউ নিয়মিত পড়ে, হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার অধিকার তার হয়ে যায়, তার জন্য এটা সুযোগ তৈরি হয়ে যায়, তিনি এটা পাবেন। নাম্বার 3 নম্বর আমল হলো, মদিনা শহরে কেউ যদি বসবাস করতে গিয়ে কষ্ট হয়, মদিনায় অনেক গরম, অনেকের শরীরে সহ্য হয় না, বিশেষ করে হিজরতের পরে মক্কা থেকে যে সাহাবীরা মদিনায় হিজরত করে আসছিলেন তাদের অসুস্থ হয়ে গেছেন, অনেকে পেটের পীড়ে আক্রান্ত হয়ে গেছেন, কারণ মদিনার পরিবেশটা তাদের সাথে শুট করছিল না। তো এই অবস্থায়ও তারা সবর করেছেন। যদি মদিনায় কেউ কষ্ট করে বসবাস করে, এখন তো বসবাস করলে বরং আরো আরাম, তারপরেও কিছু কষ্ট হয় যে শীতের সময় শীত বেশি, গরমের সময় গরম বেশি, এই সব উপেক্ষা করে যদি কেউ মদিনায় বসবাস করে এবং তার যদি মৃত্যু হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার জন্য আমি কিয়ামতের দিন সুপারিশ করব ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হলো বেশি বেশি সিজদা করা, বেশি বেশি সালাত আদায় করা। এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য অনেক বড় সহায়ক একটা আমল হবে। বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দুরূদ পাঠ করলেও নবীজির সুপারিশ পাওয়া সহজ হবে। তাহলে এই 5টা আমল আমরা করতে পারি। 1 নম্বর আবারও বলছি, ঈমানটাকে মজবুত করা, তাওহীদকে ঠিক রাখা, এটা হলো প্রথম শর্ত, পূর্ব শর্ত। 2 নম্বর হলো আযানের পর দোয়া পড়া। আযানের পর দোয়া যখন বেশি বেশি পড়বেন, নিয়মিত পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই দোয়া, তো নবীজির সুপারিশ পাওয়া সহজ হবে। 3 নম্বর হলো মদিনাতে বসবাস করতে গিয়ে কষ্ট হলে, সেই কষ্ট সহ্য করলে এবং তাতে কারো মৃত্যু হলে তিনি নবীজির সুপারিশ পাবেন ইনশাআল্লাহ। 4 নম্বর হলো বেশি বেশি সিজদা দিলে, এক সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন, বেশি বেশি সিজদা এবং সালাত আদায় করলে তার সুপারিশ পাওয়া যাবে। এবং 5 নম্বর হলো বেশি বেশি দুরূদ পাঠ করলে, যত বেশি দুরূদ পাঠ করবে, একটু আগে বলছিলাম দুরূদ এবং ইস্তেগফার, এগুলোর জন্য ভাই জবান থেকে কখনো বন্ধ না হয়, বেশি বেশি করে তাসবিহ, তাকবীর এবং তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোর পাশাপাশি বেশি বেশি করে দুরূদ এবং ইস্তেগফার পড়বেন। তো এই দুরূদ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে সহায়ক হবে। এছাড়াও কোরআন বেশি বেশি তেলাওয়াত করলে সেই কোরআন স্বয়ং আল্লাহর কাছে সুপারিশ করবে। সিয়াম বেশি বেশি রাখলে, ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়াম, সুন্নাত সিয়াম, আইয়ামে বীজের রোজা, সোমবার বৃহস্পতিবার রোজা, শাবান মাসে বেশি বেশি নফল রোজা, তারপরে আশুরার রোজা, তারপরে আপনার মুহররম মাসে বেশি বেশি নফল সিয়াম, এগুলা সবগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে সুপারিশ পাওয়ার জন্য সহায়ক আমল হবে। কারণ হাদিসে আসছে আল সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ, সিয়াম, রোজা এবং কোরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে কিয়ামতের দিন। এবং সেই সাথে কারোর যদি সন্তান মারা যায়, সেই সন্তান মারা যাওয়ার পর যদি সে সবর করে আল্লাহ তাআলার কাছে, এর মাধ্যমেও ওই সন্তানকে আল্লাহ তাআলা তার পক্ষে সুপারিশকারী হিসেবে দাঁড় করাবেন কিয়ামতের ময়দানে। আমাদের অনেকে ছোট বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে, কষ্ট সহ্য করা কঠিন হয়ে যায়, এটা আমাদের জন্য একটা সান্ত্বনা যে এই বাচ্চা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আল্লাহর আদালতে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। সেই সাথে কারোর জানাজা যদি অনেক বেশি মানুষ হাজির হয়, তো এই মানুষগুলো সুপারিশ করলে আল্লাহ তাআলা তাদের সুপারিশ কবুল করবেন, হাদিসে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে শাফাআতের এই তৌফিক, সুপারিশের এই তৌফিক আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন। আর শাফাআতু হাক্কুন, আহলুস সুন্নাত জামাতের আকীদা যে কিয়ামতের ময়দানে সুপারিশ চলবে, অতএব সুপারিশের পাওয়ার জন্য উপযোগিতা নিজের মধ্যে তৈরি করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মেয়েদের চুলের আগা কেটে সমান করা যাবে কিনা? মেয়েদের চুলের আগা এটা যদি কেটে সমান করা হয় কোনো অসুবিধা নেই। হয়তো উঁচু নিচু আছে, কোনটা বড় কোনটা ছোট আছে, কেউ কেটে এটাকে সমান করেছে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু মেয়েদের চুল যদি কেটে এমন করা হয় যে পুরুষ না মহিলা, এটা চেনার উপায় থাকে না। আজকাল এরকম অনেক মহিলা পাওয়া যায় না, দেখা যায় না যে মহিলা না পুরুষ, এটা বোঝা উপায় পাওয়া যায় না, কঠিন হয়। তো এরকম যদি হয়ে যায় তাহলে মনে রাখতে হবে, লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল, ওই মহিলাদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হয় যারা পুরুষদের বেশ ধারণ করে। আবার ওই পুরুষদের প্রতি আল্লাহর লানত বর্ষণ হয়, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যে পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে। আজকাল দেখবেন কিছু পুরুষ আছে মহিলাদের মতো সাজতে চায়, দেখবেন যে পাঞ্জাবির সাথে একটা ওড়না আছে, আরে পাঞ্জাবির সাথে আবার ওড়না লাগবে কেন? ওড়না তো মহিলাদের লেবাস না, একটা ওড়নার সাথে রাখবে। আবার দেখা যায় মেয়েরা টাকনুর নিচে পাজামা পরবে, তো ছেলেদেরকে দেখা যায় তারা টাকনুর নিচে পাজামা পরে, মেয়েদের মতো চুল রাখে, আবার মেয়েরা ছেলেদের মতো করে, অর্থাৎ উল্টে যাচ্ছে। কারণ শয়তান জানে যে ছেলেদেরকে যদি মেয়েদের বেশভূষা ধারণ করা যায় আর মেয়েদেরকে যদি ছেলেদের বেশভূষা ধারণ করা যায়,
তাহলে জাহান্নামে যাওয়ার নেওয়ার পথ সুগম হবে, সহজ হবে ভাইরা আমার। সেজন্য বিষয়ে সাবধান থাকতে হবে। তবে এমনিতে মেয়েদের চুলের আগা কাটলো সমান করার জন্য, তাতে কোনো অসুবিধা নাই। উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা চুল ছোট করেছেন, বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায়, জন্য আপনি আগা সমান করলেন, এতে অসুবিধা নেই। ওযুর শুরুতে বিসমিল্লাহ না বললে ওযু হবে কিনা? ওযুর শুরুতে যদি কেউ বিসমিল্লাহ না বলে ওযু হবে কিনা? অনেক ইমামদের মতে ওযু হবে না, কারণ হাদিসে আসছে লা উযু লিমান লাম ইউসাম্মিল্লাহ আও কামা ওয়ারাদা ফিল হাদিস, যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলবে না তার ওযু হবে না। তবে এটা না বিশুদ্ধ মত। বিশুদ্ধ মত হলো, বেশিরভাগ ফুকাহা কেরামের মত হলো যে বিসমিল্লাহ না বললে ওযু হয়ে যাবে, কিন্তু অপূর্ণাঙ্গ থাকবে। আমাদের অনেকেই আছে যে আলাপ সালাপ করতে করতে, গল্পগুজব করতে করতে ওযু শুরু করছে, অথবা অন্য ধান্দা মাথা রাখতে রাখতে ওযু শুরু করছে, বিসমিল্লাহ বলার খবর নাই। প্রতিটা ভালো কাজে বিসমিল্লাহ লাগবে, সেখানে ওযুর মতো একটা ইবাদত, এটা বিসমিল্লাহ ছাড়া কিভাবে শুরু করার চিন্তা করতে পারেন। এজন্য অপূর্ণতা থাকবে বিসমিল্লাহ বললে, যদিও ওযু হয়ে যাবে। মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে জিনে আসর করে, এটা কি সত্য? এই প্রশ্ন আরো এক জায়গায় দেখছি মানুষ করেছে। তার মানে আমাদের দেশে কুসংস্কার আছে যে মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে নাকি জিনে আসর করে। আমি বলি যে ভাই, যত ফতোয়াবাজি আছে, উল্টাপাল্টা ভুলভাল ফতোয়া, সব মহিলাদের উপরে বেশিরভাগ মানুষ প্রয়োগ করে। কেন? পুরুষের ব্যাপারে বলতে পারেন না যে পুরুষ মাথায় টুপি না দিয়ে ঘুমাইলে শয়তানে বেশি ধরে, ওইটা বলতে পারেন না? বানোয়াট মাসালা যদি বলতেই হয়, তো পুরুষের ব্যাপারে বানোয়াট মাসালা তো পাওয়া যায় না কেন? সব মহিলাদের ব্যাপারে। যাই হোক, এটা ভিত্তিহীন এবং ভুয়া কথা, কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। একজন নারী তিনি রাতে শোয়ার সময় চুল বেঁধে ঘুমাবেন নাকি চুল ছেড়ে ঘুমাবেন, এটা তার ব্যাপার। শরীয়ত এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা রাখে নাই। তিনি চুল ছেড়েও ঘুমাইতে পারেন, চুল বেঁধেও ঘুমাইতে পারেন, এর সাথে শয়তানের আসরের কোনো সম্পর্ক নাই। এরপর প্রশ্ন হলো সুদের ভয়াবহতা নিয়ে কিছু বলুন। ভাই, সুদের ভয়াবহতা কি বলবো? শুধু একটা কথা বললেই যথেষ্ট। আল্লাহর জমিনে যত হারাম আছে, যত হারাম, কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? শুকরের গোশত, মদ, মরা পশু সব হারাম না? যত হারামের তালিকা আছে, এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এবং ভয়াবহ হারাম এটা হলো সুদ। এত মারাত্মক হারাম, এটা আবার বোঝা যায় না। সুদখোররা যদি 1 কেজি আপনার কুকুরের গোশত অথবা শুকরের গোশত রান্না করে ভুনা করে দিয়ে আসেন, সুদখোর বলবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা কি খাওয়া যায়? আমি মুসলমান না, কিন্তু উনি কি খাচ্ছেন? সুদ খাচ্ছেন। অনেক গ্রামে মানুষ এরকম সুদে লোন নেয়, সুদে বিভিন্ন কারবার করে, এনজিওর কাছ থেকে, অমুকের কাছ থেকে, তমুকের কাছ থেকে সুদে টাকা নেয়। আছে না নাই? এই সুদখোরদেরকে বলবেন, ভাইরে, এই সুদের কারবার করার চাইতে তুমি একটা মরা গরুর গোশত 1 কেজি খাও, সেটা বরং গুনাহ একটু কম হবে। সেটাও গুনাহ, কিন্তু পরিমাণ একটু। অন্য কোন হারাম খেলে আল্লাহ তাআলা এত ভয়াবহ কথা বলেন নাই। আল্লাহ বলেছেন ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদ খাবে, সুদের কারবার করবে, সুদের সাথে জড়াবে, তারা যেন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। আল্লাহ এবং তার রাসূলের সাথে লড়াই করবেন? ভাইরা আমার, ভয়াবহ বার্তা এটি। সুদের যত অপকারিতা আছে, সুদ কত ডেঞ্জারাস অপরাধ, যে এর যত ক্ষতি আছে, এর মধ্যে একটা ছোট সাধারণ ক্ষতি হলো নিজের আপন মায়ের সাথে কেউ জিনা করলে এই যত খারাপ, যত ডেঞ্জারাস, এটা যত বড় পাপ, সুদের অপরাধ তার চাইতে অনেক বড় পাপ। চিন্তা করা যায় ভাইরা আমার, কিন্তু এটা বোঝা যায় না। আমাদের কাছে এখন সুদটা খুব নরমাল বিষয়। গোটা পৃথিবীর অর্থ ব্যবস্থা দাঁড়িয়ে আছে সুদের উপরে, কারণ ইবলিস সুদের উপরে গোটা দুনিয়াকে উঠাই দিয়েছে, যাতে করে মানুষ জাহান্নামে বেশি যায়। কারণ জাহান্নামে মানুষকে নেওয়াই হলো তার মিশন, আর ইমানদারের চেষ্টা হবে এর বিপরীতে টিকে থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে সুদকে না বলার মতো ইমানের শক্তি দান করুন। দুনিয়াতে সুদখোরের ধ্বংস অনিবার্য। আপনারা বলবেন, ভাই, সুদের কারবার করলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ, যুদ্ধের শামিল, এটা হয় সেটা হয়, আল্লাহ তাআলা ধ্বংস করবেন। আল্লাহ কোরআনে বলেছেন যে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেছেন যে ইউরবিস সাদাকাত, সাদাকাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, কিন্তু রিবাকে আল্লাহ কি করবেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, রিবাকে আল্লাহ ধ্বংস করবেন, সুদকে আল্লাহ ধ্বংস করবেন, আল্লাহ ওয়াদা করেছেন। তো আল্লাহ সুদকে ধ্বংস করবেন বলছেন, আমরা দেখি সুদের মহাজনরা এক একটা তো আরো বেশি বেশি দামি দামি
লাক্সারিয়াস গাড়ি হাঁকায়, বাড়ি হাঁকায়, পয়সা কড়ি হাঁকায়। ভাইরা আমার, আল্লাহর ধ্বংস এটা কত ভাবে হতে পারে আমরা কল্পনাও করতে পারি না। একটা মানুষ অনেক গাড়ি বাড়ি হাঁকিয়েও তার ভেতরে তাণ্ডব চলতে পারে, অশান্তির সমুদ্রে ডুবতে পারে। হতে পারে কি পারে না? আছে না নাই আমাদের আশেপাশে এরকম? ভাইরা আমার, এই জন্য সুদের এই ভয়াবহতা থেকে একজন ইমানদারকে অবশ্যই বেঁচে থাকতে হবে। সুদের শাস্তি আল্লাহ তাআলা কি দিবেন, কিভাবে দিবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে আল্লাহ তাআলা দেখিয়েছেন কিভাবে ভয়ঙ্কর ভাবে সুদখোরের শাস্তি জাহান্নামীদের মধ্যে হবে। আল্লাহ আগাম দেখিয়েছেন। দুনিয়াতেও আল্লাহ তাআলা সুদখোরকে শাস্তি দিয়ে থাকেন। এই জন্য ভাইরা আমার, যত কষ্ট হয় হোক, হক হালালি চলবেন, প্রয়োজনে কষ্ট করে চলবেন, ব্যবসায় একটু ছোট রাখবেন, তবুও সুদের কারবারে যথাসম্ভব জড়াবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অনেক সময় দেখা যায় বাচ্চারা ঘুমের মধ্যে হাসে, এটার কারণ কি? বাচ্চারা ঘুমের মধ্যে হাসে, এটার কারণ কি? কেন শুধু বাচ্চারা হাসে, বড়রা হাসে না? আপনারা ঘুমের মধ্যে হাসেন না বলে কিভাবে টের পাবো? আমি ঘুমাইলে তো দেখি না। তো আপনি দেখেন না, কিন্তু আপনার আশেপাশে অনেক মানুষ দেখেন না ঘুমের মধ্যে মিটমিট করে হাসে? ঘুমের মধ্যে মানুষ হাসে নিশ্চয়ই এই কারণে যে ঘুমের মধ্যে এমন কোন স্বপ্ন দেখে, যে স্বপ্ন দেখার কারণে সে কি করে? হাসে। আবার ঘুমের মধ্যে মানুষ কাঁদেও, কাঁদার বানও করে, কারণ হয়তো সেরকম স্বপ্ন সে দেখে। বাচ্চারা একটু দুর্বল চিত্তের হয়, তাদের স্বপ্ন গুলো খুব বেশি বেশি তারা স্বপ্ন দেখে। অনেক সময় শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে, তারা কান্নাকাটি করে, তারা আতঙ্ক বোধ করে, চিল্লায় উঠে, তাদেরকে ভীত সন্ত্রস্ত করে শয়তান। আবার কখনো এমন কোন দৃশ্য দেখে যেটা দেখে তারা হেসে দেয়। অতএব এই হাসিটা স্বপ্নে কোনো কিছু দেখার কারণে হতে পারে। কবরে 3টি নাকি 4টি প্রশ্ন করা হবে, কেউ বলে 3টা, কেউ বলে 4টা। কবরে কয়টা প্রশ্ন করা হবে, 3টা নাকি 4টা? এটা নিয়ে মতপার্থক্যের কিছু নেই ভাই। কবরে মূল প্রশ্ন হবে 3টা, মার রব্বুক ওয়া মা দীনুক, এবং এই ব্যক্তির সম্পর্কে তুমি কি বলো, বা ওমান নবিয়্যু, তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার নবীকে, বা এই লোকটাকে চিনো কিনা দেখিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে। তো এই 3টা প্রশ্ন হবে মূল। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর কোন কোন হাদিসে আসছে আবার জিজ্ঞাসা করা হবে যে মা আলামাকা আও মা আদরা।